লাঠি ঘুষি এবং গলা চেপে জার্মানিতে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ দমন করছে পুলিশ। 7 অক্টোবরে হামাসের হামলার পর 8 মাস ধরে গাজায় বর্বরতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আলাদা রাষ্ট্র যুদ্ধ বন্ধের পাশাপাশি যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি সহ বিভিন্ন দেশের একাধিক বিশ্ববিদ্যালয় গর্জন দিয়ে ওঠে শিক্ষার্থী বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় গাজায় ইসরায়েলের যুদ্ধবিরোধী অবস্থান ও ক্যাম্প করে প্রতিবাদ বৃদ্ধির পর কয়েক সপ্তাহ ধরে জার্মানির বিশ্ববিদ্যালয়েও একই ধরনের কার্যক্রম বেড়েছে। বার্লিন, মিউনিক, কোলন এবং জার্মানির অন্যান্য শহরে বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান বা ক্যাম্প করে প্রতিবাদ জানাচ্ছেন। এরই মধ্যে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে ইসলাম ভীতি সংক্রান্ত হয়রানি বাড়তে থাকে। এই পরিস্থিতিতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে এবং গাজায় ইসরায়েলের যুদ্ধবন্ধের দাবিতে একটি কমিটি গঠন করা হয়। চলতে থাকে নানা কর্মসূচি। তবে কিছু বিক্ষোভ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও বেশিরভাগ বিক্ষোভ পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। শিক্ষার্থীদের অভিযোগ, তারা নিজেদের বাক স্বাধীনতার অধিকার চর্চা করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ও রাজনীতিবিদদের নিপীড়নমূলক আইনি পদক্ষেপ এবং শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশি সহিংসতার শিকার হচ্ছেন। এই পরিস্থিতিতে বিতর্ক উঠেছে, জার্মানিতে শিক্ষার্থীরা কি বাক স্বাধীনতা ও বিক্ষোভের সীমা লঙ্ঘন করছেন, নাকি যুদ্ধবিরতি কার্যক্রম দমন করতে কর্তৃপক্ষই ওই অধিকার খর্ব করছে। অনুমতি থাকা সত্ত্বেও বার্লিনের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির বিজ্ঞান বিষয়ক সিনেটর ইনা সিজিবোরা ও ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের মেয়র কাই ওয়েগনার আলোচনা বন্ধ এবং পুলিশের মাধ্যমে অবরোধকারীদের উচ্ছেদের নির্দেশ দেন। এরপরই হামবোল্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে 150 জনের বেশি অবরোধকারীকে উচ্ছেদ করা হয় এবং 25 জনের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ আনে পুলিশ। এই অবরোধের আগে 7 মে বার্লিনের ফ্রি ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের অস্থায়ী ক্যাম্প উচ্ছেদ করে পুলিশ। এই সময় শিক্ষার্থীদের কিল, ঘুষি এমনকি গলা চেপেও ধরেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই ঘটনায় এক খোলা চিঠিতে ইউনিভার্সিটি কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযানের প্রতিবাদ জানিয়েছেন বার্লিনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 3 শতাধিক প্রভাষক। তাদের অভিযোগ, কর্তৃপক্ষ আলাপ আলোচনা ও সহিংস আচরণের শর্ত লঙ্ঘন করেছেন। বিশ্ববিদ্যালয় আইন শৃঙ্খলা ভঙ্গের কারণে বহিষ্কারের ঘটনা বেশ দুর্লভ জার্মানিতে। কিন্তু গত বছর যুদ্ধবিরতি বিক্ষোভ শুরুর পর থেকে ইহুদি বিদ্বেষী কর্মকাণ্ডে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছেন দেশটির শীর্ষ রাজনীতিবিদরা। এর আগে 1960-এর দশকে জার্মানির বিশ্ববিদ্যালয়গুলোতে ভিয়েতনাম যুদ্ধবিরতি বিক্ষোভ চরম আকার ধারণ করে। তখন ক্যাম্পাসে বাম চরমপন্থাকে দমন করতে ও নাৎসি কর্মকর্তাদের চাকরিতে পুনর্বহাল করতে শিক্ষার্থীদের বহিষ্কারের আইন করেছিল তৎকালীন পশ্চিম জার্মানির সরকার। ইশতিয়াক হোসেন, মোহনা ডিজিটাল।